আপনি কি কখনো গভীর রাতে লিফটে একা উঠেছেন? যখন লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং আপনি বুঝতে পারেন যে আপনি চার দেয়ালের মাঝে আটকে আছেন? কিন্তু হঠাৎ যদি লিফটটি এমন কোনো ফ্লোরে থেমে যায় যেখানে কেউ থাকার কথা নয়? আজ অশরীরী ডায়েরির পাতায় শুনুন লিফটের সেই রহস্যময় যাত্রী। অংশুমান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিউ টাউনের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ১৪ তলায় সে থাকে। অফিস থেকে ফিরতে ফিরতে প্রায়ই রাত ১:৩০ বেজে যায়। একদিন প্রতিদিনের মতোই সে লিফটে উঠল। গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপে দাঁড়িয়ে রইল চুপচাপ। লিফট নামছে ১৪, ১৩, ১২। হঠাৎ করে ৪ তলায় এসে লিফটটা আপনা আপনি থেমে গেল। অংশুমান একটু অবাক হল। সে তো ৪ তলার বোতাম চাপেনি। লিফটের দরজা ধীরে ধীরে খুলে গেল। বাইরে অন্ধকার। লবিটা সম্পূর্ণ ফাঁকা। কেউ নেই। ঠিক তখনই লিফটের ভেতরে ওভারলোড অ্যালার্ম বেজে উঠল। অংশুমান জমে গেল। ভেতরে তো সে একাই দাঁড়িয়ে আছে। তবুও যেন মনে হচ্ছিল কেউ একজন তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ। সে ধীরে ধীরে লিফটের আয়নার দিকে তাকালো। আর তারপর তার বুকের ভেতরটা কেঁপে উঠল। আয়নায় সে নিজের প্রতিফলন দেখছে না, বরং দেখছে তার পেছনে একটা নীল হয়ে যাওয়া হাত লিফটের প্যানেলের দিকে এগিয়ে আসছে। লিফটের আলো দপদপ করতে শুরু করল। অংশুমান চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর আবার চোখ খুলে দেখে লিফট আবার চলতে শুরু করেছে। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে দরজা খুলতেই সে দৌড়ে বেরিয়ে গেল। পরের দিন কেয়ারটেকারের কাছ থেকে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারল। ঠিক ২ বছর আগে এই লিফটেই এক ডেলিভারি বয়ের মৃত্যু হয়েছিল। যান্ত্রিক বিভ্রাটে লিফটটি ৪ তলায় আটকে গিয়েছিল দীর্ঘ সময়। সেই ছেলেটি আর বাঁচেনি। তারপর থেকে মাঝরাতের পর লিফটটি নাকি নিজে থেকেই ৪ তলায় থেমে যায়। অনেকে বলে সেই ছেলেটি আজও তার শেষ ডেলিভারি সম্পূর্ণ করার অপেক্ষায় থাকে ৪ তলায়। এরপর থেকে অংশুমান আর কখনো লিফট ব্যবহার করেনি। আপনি যদি কখনো মাঝরাতে লিফটে একা থাকেন আর দেখেন সেটি কোনো নির্জন ফ্লোরে থেমে গেছে, তবে সাবধান, আপনার পাশে হয়তো কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আজকের মতো ডায়েরির পাতাটি এখানেই বন্ধ করলাম।